হাই, ইংলিশ লার্নিং ফিলসফিতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের মূল আলোচনায় যাই। আজকে আবারও নতুন টপিক নিয়ে এসেছি, নতুন প্রসঙ্গ, নতুন আলোচনা বিষয় রয়েছে আমাদের শিক্ষার বিষয়। তো চলুন আমরা সেদিকে এগিয়ে যাই। আমরা অনেক সময় বাংলাতে এই ধরনের বাক্য বলে থাকি যে সে কতক্ষণের মধ্যে আসবে, বা তারা কতক্ষণের মধ্যে যাবে, বা কোনো কিছু ঘটবে বা হবে কত সময়ের মধ্যে বা কতক্ষণের মধ্যে। এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংরেজিতে গঠন করব বা বলবো, তো আমরা তা একটু আলোচনা করি বা দেখে নিই। তো এই সকল বাক্য গঠন করার জন্য আমাদেরকে প্রথমত ইন হাউ মাচ টাইম প্লাস সেন্টেন্স লিখতে হবে। প্রথমত আমরা লিখব তাহলে ইন হাউ মাচ টাইম, তারপরে লিখব আমরা সেন্টেন্স। চলুন আমরা তা উদাহরণ সমেত এক দুটো দেখে নিই। রঞ্জন কত সময়ের মধ্যে আসবে বা কতক্ষণের মধ্যে আসবে। ইন হাউ মাচ টাইম উইল রঞ্জন কাম। ইন হাউ মাচ টাইম উইল রঞ্জন কাম। আমরা কতক্ষণের মধ্যে ভাত খাবো। ইন হাউ মাচ টাইম উইল উই ইট রাইস। ইন হাউ মাচ টাইম উইল উই ইট রাইস। তারা কতক্ষণের মধ্যে আসবে। ইন হাউ মাচ টাইম উইল দে কাম। ইন হাউ মাচ টাইম উইল দে কাম। কতক্ষণের মধ্যে আমরা পড়ব, মানে বই পড়া। কতক্ষণের মধ্যে আমরা পড়ব। ইন হাউ মাচ টাইম উইল উই রিড। ইন হাউ মাচ টাইম উইল উই রিড। তো আমরা যে দেখে নিলাম বা শিখে নিলাম, এই ধরনের বাক্য আমরা শত শত বাক্য আমরা গঠন করতে পারি এই প্রণালীতে বা এই ফর্মুলাতে। তো আমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখলাম বা শিখলাম, বা যারা দেখলেন তা আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বন্ধুদের মধ্যে এগিয়ে দিন বা শেয়ার করে দিন, ওনাদেরকে শেখার সুযোগ করে দিন এবং সাহায্য করুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওয়।